প্রথম শ্রেণীর পৌরসভা হলেও ঝালকাঠিতে নেই ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনো স্থান বা ডাম্পিং জোন। বাধ্য হয়ে সুগন্ধা ও বাসুন্ডা নদীতে বর্জ্য ফেলছে কর্তৃপক্ষ। এতে দূষিত হচ্ছে নদীর পানি ও আশপাশের পরিবেশ, বাড়ছে স্থানীয়দের মধ্যে স্বাস্থ্য ঝুঁকি। পৌর কর্তৃপক্ষ বলছে শিগগিরই সমস্যার সমাধান করা হবে। ঝালকাঠি থেকে জহিরুল ইসলাম জলিলের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দক্ষিণের জেলা ঝালকাঠির সুগন্ধা ও বাসুন্ডা নদী পরিণত হয়েছে পৌরসভার ময়লার ভাগাড়ে। ১৫০ বছরের পুরনো প্রথম শ্রেণীর এই পৌরসভায় এখনও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করতে পারেনি কর্তৃপক্ষ। প্রতিদিন শহরাঞ্চলের প্রায় ৫ টন বর্জ্য ফেলা হয় নদী ও অন্যান্য খালে। এতে বিষাক্ত হয়ে উঠছে নদীর পানি, ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। প্রতিপক্ষ যেখানে হালাইতে কয় ওই জায়গায় আমরা ফালাই। এখন এগুলো নির্দিষ্ট কোনো আমাকে জায়গা দেয় নাই। এখন তো আমরা এই কাজে আইয়াও আমরা গেছি ঠিককে। নদী পাড়ের এমন আবর্জনার স্তূপের কারণে বাড়ছে মশার উপদ্রব। চরম স্বাস্থ্য ঝুঁকিতে পৌর এলাকার প্রায় ৮৫,০০০ বাসিন্দা। আশেপাশে যত লোক আছে সব নদীতে ময়লা ফেলাচ্ছে। পৌরসভার যে ময়লা ফেলাই জায়গা আর এই সব বাসি আমার এলাকায় আয়, আমরা একটু নাচতে পারি না, একটু পানি উঠে আনতে পারি না, কিছু পারি না। আমরা জানাই যে এই জায়গাটায় ময়লা না হালাও। আমরা অবিলম্বে এই ধরনের সরকারি প্রতিষ্ঠান কর্তৃক পরিবেশ ধ্বংস থেকে ঝালকাঠি পৌরবাসী তাদের পরিবেশকে রক্ষার দাবি জানাই। সমস্যার সমাধানে দ্রুত ডাম্পিং স্টেশন স্থাপন করা হবে বলে জানান পৌর প্রশাসক মোহাম্মদ কাউসার হোসেন। আমরা ৫ একর জমি আমরা অ্যাকোয়ার করতেছি। এখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট স্থাপন করা হবে। আমরা ইতিমধ্যে আমাদের কাগজপত্র এবং আমরা ডিসি অফিসে প্রেরণ করেছি এবং ডিসি অফিস থেকে অ্যাকোয়ারের কার্যক্রম চলছে। ইতিমধ্যে আমরা ফান্ডও পেয়ে গিয়েছি। আমরা আশা করছি যে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্টটা তৈরি হলে আমাদের এই ভোগান্তি এবং পরিবেশের দূষণের হাত থেকে ঝালকাঠি পৌরবাসী বা ঝালকাঠি রক্ষা পাবে। শুধু নদী নয়, শহরের বিভিন্ন রাস্তাঘাটেও ফেলে রাখা হয় আবর্জনা। ডাম্পিং স্টেশনের পাশাপাশি এলাকাভিত্তিক ময়লা ফেলার ডাস্টবিন স্থাপনের দাবি বাসিন্দাদের। আব্দুল হামিদ, RTV।